प्राणसेदां वशे सर्वं त्रिदिवे यत्प्रतिष्ठितं मातेभो पुत्रान् रक्षुश्च सृष्ट प्रज्ञां च विदेहि न इति शरणागतदीनार्तो परित्राणपरायणे सर्वस्वार्थिहरे देवी नारायणी नमस्तुते। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই। আজকে আমরা কথামৃত থেকে আলোচনা করছি। ঠাকুর দক্ষিণেশ্বরের প্রত্যাবর্তন করবেন। নিচের বৈঠকখানার দক্ষিণ দিকে বারান্দায় দাঁড়ায় আছেন। তিনি ঈশানকে উদ্দেশ্য করে বলছেন, পিঁপড়ের মতো সংসারে থাকো। এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মিশানো। পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। ভগবান বলেন, যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি? সে যদি আমায় না ডাকে সকলে ছিছি করবে। আর যে সংসারের থেকে আমাকে ডাকে, বিষ মন পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। ভাগবত পণ্ডিত বললেন, শাস্ত্রে তো ওই কথাই আছে, ধর্মব্যাধের কথা আর পতিব্রতার কথা। তপস্বী মনে করেছিল যে আমি কাক আর বককে ভস্ম করেছি, অতএব আমি খুব উঁচু হয়েছি। সেই পতিব্রতার বাড়ি গেছিল, তার স্বামীর উপর এত ভক্তি যে দিন রাত স্বামীর সেবা করত। স্বামী বাড়িতে এলে পা ধোবার জল দিত, এমনকি মাথার চুল দিয়ে তার পা পুছে দিত। তপস্বী অতিথি ভিক্ষা পাওয়ার দেরি হচ্ছিল, তাই চেঁচিয়ে বলেছিল যে তোমাদের ভালো হবে না। পতিব্রতা অমনি দূর থেকে বললে, এ তো কাক বক ভস্ম করা নয়, একটু দাঁড়াও ঠাকুর, আমি স্বামীর সেবা করে তোমায় পূজা করছি। ধর্মব্যাধের কাছে ব্রহ্মজ্ঞানের জন্য গেছিল। ব্যাধ পশুর মাংস বিক্রি করত, কিন্তু রাত দিন ঈশ্বর জ্ঞানে বাপ মার সেবা করত। সে ব্রহ্মজ্ঞানের জন্য তার কাছে গেছিল। সে দেখে অবাক, ভাবতে লাগলো, এ ব্যাধ মাংস বিক্রি করে আর সংসারী লোক, এ আবার আমায় কী ব্রহ্মজ্ঞান দেবে? কিন্তু সেই ব্যাধ পূর্ণ জ্ঞানী। ঠাকুর এবার গাড়িতে উঠবেন। পাশের বাড়ির ঈশান ভক্তরা কাছে দাঁড়াইয়া আছেন, তাকে গাড়িতে তুলিয়া দিবেন। ঠাকুর আবার কথার ছলে ঈশানকে উপদেশ দিতেছেন, হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করবে, আর পানকৌটির মতো গায়ে জল লাগছে ঝেড়ে ফেলবে, আর পাঁকাল মাছের মতো পাকে থাকে কিন্তু গা দেখো পরিষ্কার উজ্জ্বল। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। ধন্যবাদ।